আমি বাঁচতে চাই, ডাক্তার হতে চাই, হুইলচেয়ারে বসে এমন করুণ আকুতি করছে ৬ বছরের হাফসা। যে বয়সে তার স্কুল ব্যাগ কাঁধে ঝুলিয়ে বন্ধুদের সাথে দৌড়ে বেড়ানোর কথা, আজ সেই বয়সে সে নিজের পায়ে হাঁটতে পারছে না। একটি সড়ক দুর্ঘটনা কেড়ে নিয়েছে ছোট্ট হাফসার ডাক্তার হওয়ার স্বপ্ন। আমি সুস্থ হইতে চাই, আমি বাঁচতে চাই, আমি ডাক্তার হইতে চাই। আমার কেউ সাহায্য করো। আমার পাউরে অ্যাক্সিডেন্ট 2 পা অপাস হয়ে গেছে। আমার কেউ সাহায্য করো। প্রায় ৩ মাস আগে এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা ওলটপালট করে দিয়েছে ছোট্ট হাফসার জীবন। দাদার বাড়ি থেকে ফেরার পথে একটি গাড়ির ধাক্কায় মারাত্মকভাবে আহত হয় সে। পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে ধাপে ধাপে বরিশাল, ঢাকা মেডিকেল কলেজ হয়ে শেষ পর্যন্ত জাতীয় পঙ্গু হাসপাতালে নেওয়া হয় ছোট্ট শিশুটিকে। চিকিৎসকদের মতে কোমর থেকে নিচের অংশ সম্পূর্ণ নিস্তেজ হয়ে পড়েছে। শরীরের স্বাভাবিক রক্তপ্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় এই জটিল অবস্থার সৃষ্টি হয়েছে। অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপর আমার মেয়ের আমি দেশ বিদেশে অনেক ডাক্তার দেখাইছি, তারপরে আমার মেয়েটা সুস্থ করতে পারি নাই। আগারগাঁও নিউরো সায়েন্স, ঢাকা মেডিকেল, পিজি, সরোয়ার্দি, তারপরে আপনার পঙ্গু, শেরেবাংলা মেডিকেল, সব জায়গায় দেখাইছি। বরগুনা সদর উপজেলার দক্ষিণ খাজুরতলা আশ্রয়ন প্রকল্পের একটি ছোট্ট টিনের ঘরে বসবাস দিনমজুর মমিনুল হক ও গৃহবধূ রাবেয়া আক্তারের। তাদের ৬ বছরের কন্যা হাফসা একসময় ছিল চঞ্চল ও প্রাণবন্ত, কিন্তু আজ হাফসার এমন করুণ পরিণতিতে ভেঙে পড়েছে পরিবারটি। একসময় যে ঘরে ছিল হাসি আনন্দের রং, এখন সেখানে নেমে এসেছে বিষণ্ণতার ছায়া। পরিবারটি চরম দুশ্চিন্তা ও অনিশ্চয়তার মধ্যে দিন পার করছে। দরিদ্র বাবা মায়ের চোখে মুখে এখন একটি আকুতি, হাফসা যেন আবার সুস্থ হয়ে স্কুলে ফিরতে পারে। আমি এক সময় দেখছি আমার মেয়েটা হাঁটছে, চলছে, আমি আমার চোখের সামনে আমি দেখছি আমার মেয়েটার অনেক দৌড়াদৌড়ি করছে, স্কুলে গেছে, পড়ালেখা হইয়া বড় বড় আশা ছিল যে মেয়েটার আমি ডাক্তার বানাবো, তাই এই আশা আমার পূর্ণ হইল না। আমি দিনমজুর, 500 টাকা কাজ করি দিনে। তো আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না, সবই আত্মীয় স্বজন যারা ছিল সব হেল্প করছে, তাই আমি 3.5 লক্ষ টাকা মেয়ের পিছনে ব্যয় করতে পারছি। এখন আমি থাকি হলো আশ্রয়নে, আমার ঘরবাড়ি নাই, আশ্রয়নে থাকি। এই যে আমার আশ্রয়ন। চিকিৎসকরা জানিয়েছেন উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে হবে ছোট্ট শিশুটিকে, কিন্তু দিনমজুর পরিবারটির পক্ষে এ খরচ বহন করা অসম্ভব। যে বয়সে হাসি খুশি আর আনন্দে মেতে থাকার কথা, সেই বয়সে হুইলচেয়ারকে সঙ্গী করে জীবনযুদ্ধে লড়ে যাচ্ছে হাফসা। আমার কাছে ওই রকম নাই যে আমি মেয়েটার আমি একটু চিকিৎসা করবো। আপনাকে কাছে আমি অনুরোধ করি, আমার মেয়েটার এই মেরুদণ্ড মেন সেরার একটা শেষে গেছে, আমার মাইয়াটার মেন সেরার একটা শেষে গেছে, আমি আর পারতাছি না, আমার আর সমর্থ লইতেছি না। ফুলের মতো নিষ্পাপ শিশুটির এমন বেদনাদায়ক পরিণতিতে গভীরভাবে কেঁদে উঠেছেন চারপাশের মানুষ। প্রতিবেশীরা বুকে ভরা হাহাকার নিয়ে বলছেন, এমন ঘটনার যন্ত্রণা ভাষায় প্রকাশ করা দায়। যে অ্যাক্সিডেন্ট করছে, বাচ্চাটা হাঁটতেও পারে না, খেলতেও পারে না, বসে থাকে সারাক্ষণ। আমাদের কাছে বলে যে আমার ভালো লাগে না, আমার মনে হচ্ছে একটু হাঁটে, তা আমাদের খুব মায়া লাগে। এই বাচ্চাটা কোমর হইতে গনে তার রক শেষে গেছে, ওই কাজ করে না, 2 পাও সিমড়ি দিলেও ব্যথা পায় না। আত্মীয় স্বজনের সহযোগিতায় এ পর্যন্ত হাফসার চিকিৎসায় ব্যয় হয়েছে প্রায় 3.5 লাখ টাকা। কিন্তু উন্নত সেবার জন্য এখন তাকে নিতে হবে বিদেশে, যেখানে প্রয়োজন হবে আরও প্রায় 5 লাখ টাকা। নানান সহায়তায় এতদিন চিকিৎসা চালালেও বর্তমানে পরিবারটি একেবারে নিঃস্ব হয়ে পড়েছে। তাই সন্তানের জীবন বাঁচাতে অসহায় বাবা মা ও প্রতিবেশীরা সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের কাছে সহায়তার করুণ আকুতি জানিয়েছে। আপনার যাইয়া মাদ্রাস নেওয়া লাগবে, এখন মাদ্রাসার জন্য মনে করেন 4 লাখ 5 লাখ টাকা লাগবে। এখন আপনারা যদি সাহায্য করেন সকলে মিললে, বা সরকার আছে সবাই মিলে যদি মুখ তুললে তাকান, তা বাচ্চাটা হয়তো আল্লাহ ভালো করলে করতেও পারে। ভাই ও বোনেরা মুসলমান যারা আছেন, একটু যদি সাহায্য করেন, নাহলে এই বাচ্চাটার একটু সহযোগিতা আমরা পাইলে আমরা উন্নতি ধরনের একটু যাই আমরা চিকিৎসা করতে পারি। এই বস্তিতে থাকে, এই বস্তিতে ঘর পাইছে এম থাকে, কিছুই নাই এদের। দেশ ও বিদেশি ভাইগোর কাছে আমি অনুরোধ করে বলছি, সাহায্য আর্থিক সহযোগিতা করে আমার মেয়েটা আমি একটু হাঁটাইতে পারি, তাই আমার মনে একটু শান্তি লাগতো, আমার আত্মা একটু শান্তি লাগতো, আমি একটু শান্তি পেতাম। আমার প্রথম মেয়ে, আমার 2টাই মেয়ে, আমার ওরকমের অবস্থিত নাই যে আমি আমার মেয়েটা নিয়ে আমি এই বাহির দেশের বিদেশে যাব, আমার কাছে ওরকমের এই আর্থিক সমর্থন নাই। যে দেশবাসী যারা আছে, আমার
বিদেশি ভাইয়েরা আছে, যারাই আছে, তারা যাতে একটু সাহায্য সহযোগিতা আমার বাচ্চার দিকে তাকাই হইলেও যাতে একটু করে, এতটুকুই আশা রাখি। আর সরকারের কাছে এতটুকু আবেদন যেন সরকারও যেন এটা সুদৃষ্টিতে একটু দেখে। সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বানের পাশাপাশি হাফসার চিকিৎসায় সহযোগিতার আশ্বাস দেন সমাজসেবা কর্মকর্তা। যেহেতু আমরা সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে বিভিন্ন রোগের জন্য আর্থিক সহায়তা দিয়ে থাকি, বা জাতীয় সমাজ কল্যাণ পরিষদ থেকে বিভিন্ন ধরনের অনুদানের মাধ্যমে মানুষের সেবা থেকে চিকিৎসা অন্যান্য সুযোগ সুবিধা আমরা দিয়ে থাকি, আমরা তার আওতায় তাকে চিকিৎসার জন্য যতটুকু সম্ভব আমরা অবশ্যই তাকে সাহায্য করার চেষ্টা করব। এছাড়া তাকে চিকিৎসার জন্য বাংলাদেশে বড় বড় মেডিকেলগুলোয় আমাদের সমাজসেবা অধিদপ্তরের কার্যালয়গুলো রয়েছে, আর সেখান থেকে তাকে সাহায্যের জন্য অবশ্যই সুযোগ সুবিধা দেওয়া যাবে। 6 বছরের হাফসা আজ হুইল চেয়ারে বসে জীবনযুদ্ধে লড়ছে। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের সাহায্য না এলে তার স্বপ্ন জীবন দুটোই ঝুঁকিতে থাকবে। তাই আসুন সকলে বাড়িয়ে দেই সাহায্যের হাত। কবির চৌধুরী, জয়, কালের কণ্ঠ।